নমস্কার, আমি ডক্টর শিপ্লা রয়, কনসালটেন্ট হেমাটোলজিস্ট, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমি রক্তের যে রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হলো একটা জিনগত এবং বংশগত একটা রোগ। যে থ্যালাসেমিয়া রোগ থাকলে সাধারণত যে বাচ্চাগুলো অনেক কম বয়স, মানে 1 থেকে 1.5 বছরের মাথাতেই আমাদের কাছে আসেন, মানে হেমাটোলজিস্টের কাছে আসেন এই সিমটম নিয়ে যে বাচ্চা একদমই খাচ্ছে না, বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না, বাচ্চা যে পরিমাণ খাচ্ছে সেই পরিমাণ তার ওজন বাড়ছে না, বাচ্চার খুব ফ্রিকোয়েন্টলি মানে ইনফেকশন হচ্ছে, খুব সর্দি কাশি বেশি হচ্ছে, এরকম সিমটম নিয়ে আমাদের কাছে আসে। এবার তখন গিয়ে আমরা থ্যালাসেমিয়া প্রথম একটা সিবিসি টেস্ট করি, যেটাতে প্রথম হিমোগ্লোবিন কত আছে আমরা দেখে নিই, এবং আরো কিছু প্যারামিটার্স থাকে কমপ্লিট ব্লাড কাউন্টে, যেটা দেখে আমরাই হেমাটোলজিস্টরা সাজেস্ট করি যে তার থ্যালাসেমিয়া পরীক্ষা করার প্রয়োজন রক্ত থেকে। তখন তার পরীক্ষা করে অনেক সময়ই দেখা যায় যে বাচ্চার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সেক্ষেত্রে আমরা বাচ্চার মা বাবার টেস্ট করাই। মা বাবার টেস্ট করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মা এবং বাবা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক ছিলেন, কিন্তু তারা সম্পূর্ণ রকমই অ্যাসিমটোমেটিক ছিলেন, কেন কি তাদের কখনো কোনো সমস্যা ছিল না। এটাই স্বাভাবিক যে যারা থ্যালাসেমিয়া বাহক, যে মানুষগুলো থ্যালাসেমিয়া বাহক আছেন তাদের কিন্তু কোনো সেরকম শারীরিক অসুবিধা কখনোই হয় না। কিন্তু এই জন্য আমাদের যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটা দেখছি যে বিয়ের আগে যদি আমরা থ্যালাসেমিয়া রোগের পরীক্ষা করি, মানে যারা বিয়ে করতে চলেছেন সেই ভদ্রমহিলা এবং ভদ্রলোকের যদি আমরা থ্যালাসেমিয়া রোগের পরীক্ষা করাই ব্লাড থেকে, তাহলে আমরা কিন্তু তারা কেউ থ্যালাসেমিয়ার বাহক আছেন কিনা সেগুলো আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে যদি দেখা যায় দুজনেই বাহক আছেন, অনেক সময় আমরা বলে দিই যে আপনাদের মধ্যে বিয়ে করলে ভবিষ্যতে এরকম থ্যালাসেমিয়া রোগ নিয়ে বাচ্চা জন্মাতে পারে। আবার অনেক সময় এরকম হয়, এখন তো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই ডায়াগনোসিস করা সম্ভব, সেক্ষেত্রে অনেক সময় এরকম দেখা গেছে যে দুজনেই বাহক বিয়ে করেছেন, কিন্তু সেক্ষেত্রে যদি ওনারা কনসিভ করেন, ভদ্রমহিলা যদি কনসিভ করেন, সেক্ষেত্রে আমরা বলি একটা নির্দিষ্ট সময়ে আফটার প্রেগনেন্সি আমাদের কাছে এসে একবার দেখাতে। তখন আমরা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বলে একটা প্রসিডিওর হয়, যেটা মানে মিউটেশন আছে কিনা, থ্যালাসেমিয়ার রোগটা বাচ্চা এফেক্টেড কিনা সেটা পরীক্ষা করে নির্ণয় করা সম্ভব। সেজন্য আমরা আমাদের উচিত বিয়ের আগেই থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে নেওয়া যে দুজনেই বাহক আছেন কি নেই। এবার ধরুন কোনো বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, সেক্ষেত্রে কি করণীয়? থ্যালাসেমিয়া অনেক রকম টাইপ হয়, মোস্ট কমন হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর এবং ই বিটা থ্যালাসেমিয়া। যে পেশেন্টগুলো প্রচন্ড বেশি সিমটোমেটিক থাকে, যাদের খুব ফ্রিকোয়েন্টলি ব্লাড ট্রান্সফিউশনের মানে দরকার হয়, এবং তাদের শারীরিক অনেক রকম সমস্যা হয়, কেন কি অনেক দিন ধরে ব্লাড নিতে নিতে তাদের গ্রোথ অতটা বেশি ভালো হয় না, গায়ের চামড়া অনেকটা কালো কালো হতে শুরু করে, তাদের থাইরয়েডের প্রবলেম দেখা দেয়, হার্টের প্রবলেম দেখা দেয়, লিভারের প্রবলেম হয়, অনেক সময় বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশনের জন্য তাদের হেপাটাইটিস, এইচআইভি এই জাতীয় রোগেরও সম্ভাবনা অনেক বেশি থাকে। ই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন এখন আমরা দিই, যে মেডিসিনগুলো অনেক ভালো কাজ করে, যার জন্য কি হচ্ছে ই বিটা থ্যালাসেমিয়ায় কিন্তু ই বিটা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া দুজনেই এই মেডিসিনগুলো খেয়ে কিন্তু তাদের ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি কমে যাচ্ছে, তাদের গ্রোথ ভালো হচ্ছে, তারা মোটামুটি নর্মাল আগের থেকে অনেক ভালো ভাবে জীবন কাটাতে পারছে। সেজন্য যখনই থ্যালাসেমিয়া রোগ হবে আমাদের মতে যে আপনারা সবাই সঠিক হেমাটোলজিস্টের কাছে যাবেন এবং নিয়মিত তাদের ফলো আপে থাকবেন, কখন কোন পরীক্ষা করতে হবে, কখন কোন রকম ওষুধ খেতে হবে, কখন ব্লাড ট্রান্সফিউশনের দরকার, যেমন ব্লাড ট্রান্সফিউশন কখন দরকার কোনো পেশেন্টে সেটাও কিন্তু নির্ণয় হেমাটোলজিস্টরাই ভালো বলতে পারেন, কেন কি ই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্ট তখনই হয় যখন তার হিমোগ্লোবিন 7-এর কম নেমে যায়, কিন্তু বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের তখনই দরকার হয় যখন তার ব্লাডের লেভেল 9-এর কম থাকে। এই যে কখন হিমোগ্লোবিন কত হলে কখন আমরা ব্লাড ট্রান্সফিউশন দেব, সেটার জন্য কিন্তু আপনাদের উচিত যারাই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সঠিক হেমাটোলজিস্টের কাছে এসে নিয়মিত ট্রিটমেন্ট করা, সঠিক
পরীক্ষা নিরীক্ষা করে শরীরের অন্য সব প্রবলেম আছে কি নেই সেগুলো দেখা এবং সেগুলোরও সলিউশন করে ঠিকঠাকভাবে জীবনযাপন করা। সুতরাং আমার এটাই বক্তব্য, প্রথম করণীয় হচ্ছে আমাদের প্রি ম্যারাইটাল স্ক্রিনিং থ্যালাসেমিয়ার, মানে বিয়ের আগেই আমাদের থ্যালাসেমিয়া পরীক্ষা করে দেখা উচিত, কোষ্ঠী বিচার না করে ব্লাড টেস্ট করে দেখা উচিত যে আমরা থ্যালাসেমিয়ার নিজেরা বাহক আছি কে নেই। এবং ভবিষ্যতে যদি আমরা কখনো দেখি যে বাচ্চা 1-1.5 বছর বয়সে বা 2 বছর বয়সের মাথায় বাচ্চার এই সিমটম গুলো হচ্ছে, যে বাচ্চা খুব দুর্বল, বাচ্চার রক্ত বারবার কমে যাচ্ছে, বাচ্চাকে বারে বারে রক্ত দিতে হচ্ছে, তখন সঠিক হেমাটোলজিস্টের কাছে এসে সুনির্দিষ্ট ব্লাড টেস্ট করে থ্যালাসেমিয়া রোগ আছে কি নেই পরীক্ষা করে কনফার্ম করা এবং সেই অনুযায়ী রেগুলার ট্রিটমেন্টের ওপর থেকে বাচ্চার সঠিক সুন্দর জীবন নির্ধারিত করে দেওয়া। নমস্কার।